ছাগলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ছাগলের পাঠা দিয়ে প্রজনন করাইলে বীজটা যেই জায়গায় যায় আমরা কিন্তু সেই জায়গায় দিই। প্রজনন করানোর পরে ছাগল হোক, গরু হোক যদি প্রস্রাব করে ফেলে তাইলে যে কনসেপ্ট করবে না কিংবা শুয়ে পড়লে কনসেপ্ট করবে না এমন কিন্তু নাই। দর্শক দেখতেই পারছেন ছাগলটা আসলে কিভাবে ধরতে হয়, এভাবে ধরতে হবে। ৩০ মিনিট এইভাবে ধরে রাখতে হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাঈম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। শুরুতেই আপনাদের সুবিধার্থে আমার পরিচয়টা দিয়ে থাকি। আমি মোহাম্মদ জুলকার নাঈম, ব্র্যাক এন্টারপ্রাইজ এআইএসপি। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা সদর, আলুকদিয়া ইউনিয়ন, আলুকদিয়া গ্রামে আমার বাসা। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে বাপ্পি ভাইয়ার ছাগলের আমরা কিভাবে যমুনা পাড়ি সিমেন্ট দিয়ে প্রজনন করাই। দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে কিন্তু বাপ্পি ভাইয়া আছে এবং বাপ্পি ভাইয়ার ছাগলগুলাও কিন্তু আছে। আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। মাত্র কিন্তু বৃষ্টিটা ছাড়ে। উম ছাগলটা কিন্তু হিটে আসে গতকাল সকাল থেকে। সে কিন্তু তখনই আমার ফোন দেয়। আমি কিন্তু তাকে বলি যে, "ভাইয়া আমাদের যে ভিজিটিং কার্ডটা আছে সেই কার্ডে কিন্তু লেখা আছে যে ছাগল হিটে আসার কমপক্ষে ৩০ ঘন্টা পরে কৃত্রিম প্রজনন সেবা নিন। আপনার ছাগল যদি আপনারা পাঠা দিয়েও প্রজনন করান তাও কিন্তু ১ দিন পরে করাবেন। আজকে সকালে ডেকেছে, কালকে দুপুরে নিয়ে যাবেন। যদি বিকেলে নিয়ে যান তাইলে আরো ভালো হবে।" অনেকেই কি করে ছাগল হিটে আসার পরপরই কিন্তু প্রজনন করানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আর গরুর কিন্তু গাভী গরুর ক্ষেত্রে কিন্তু ১২ থেকে ১৮ ঘন্টা পরে প্রজনন নেবেন। তো শুরুতেই বাপ্পির নিজের মুখ থেকে বাপ্পির পরিচয়, বাপ্পি কি করে, বাপ্পি কতদিন যাবৎ ছাগল লালন-পালন করছে, ছাগলের খাবার সে কি খেতে দিচ্ছে, বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দর্শক শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। ছাগল লালন-পালন করছো? জি, কয়টা আছে ছাগল তোমার? বেশ কয়টাই আছে। ও। আচ্ছা তুমি ছাগল লালন পালন করার পাশাপাশি কি করো? পড়াশোনা করি। ও পড়াশোনার পাশাপাশি ছাগল লালন পালন করো জি। না? দেখতেই পারছেন দর্শক বাপ্পি কিন্তু পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ছাগল লালন পালন করে। ছাগল লালন পালন কতদিন যাবত করছো? আমি এতদিন ধরে করছি। তাও? বছরখানেক আগের থেকে ও মানে কি তুমি শুরু করেছো নাকি বাসায় ছিল সেটা দিয়ে? বাসায় ছিল, সেখান থেকে শুরু করা ও হয়েছে আরকি। মানে বাসায় কি এত ভালো মানের ছাগল ছিল নাকি উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করিয়ে এরকম যাইতেছে? পাটা দিয়ে প্রজনন করে তো মানে এসছে আরকি। ও দর্শক এর খামারে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু সবই আমার আমার খামারে যে পাঠাটা আছে সেই পাঠা দিয়ে প্রজনন করানোর ফলে কিন্তু এই বাচ্চাগুলো এসেছে। আমার ওই খামারের পাঠাটাও কিন্তু খুবই ভালো। আর এর একেকটা ছাগলের কিন্তু ৩ টা করে বাচ্চা হয়। ১ম যেইবার হলো সেইবার কিন্তু ২ টা বাচ্চা হলো। পরবর্তীতে কিন্তু ২ টা ৩ টা মানে ৩ টাই বেশি হয় আরকি। এর যে মা ছিল মানে এই বাচ্চাটার যে নানি ছিল তার কিন্তু ৩ টা ৪ টা এরকম বাচ্চা হইতো। তো দর্শক এই ছাগলটাই কিন্তু হিটে এসেছে। এর কিন্তু আমি এখন কৃত্রিম প্রজনন করাবো। এই ছাগলটা কিন্তু কিছুক্ষণ আগেও ডাকছিল। এখন কিন্তু খাবার খাচ্ছে বলে ডাকছে না। অনেকের ধারণা যে প্রজনন করানোর আগে কিন্তু ছাগলের খাবার খেতে দেওয়া যাবে না কিংবা প্রজনন করানোর পরে ছাগলের খাবার খেতে দেওয়া যাবে না। এটা কিন্তু ভুল ধারণা। প্রজনন করানোর পরে কিন্তু ৩০ মিনিট ধরে রাখতে হবে। আমরা যখন কৃত্রিম প্রজনন করাবো তখন কিন্তু ৩০ মিনিটও ধরে রাখতে হবে। গরুর ক্ষেত্রেও সেম। গরুর কিন্তু ১ থেকে ২ ঘন্টা দাঁড় করিয়ে রাখলে প্রজনন মানে কনসেপ্ট রেট বাড়ে। তাছাড়া যে প্রজনন করানোর পরে ছাগল হোক, গরু হোক যদি প্রস্রাব করে ফেলে তাইলে যে কনসেপ্ট করবে না কিংবা শুয়ে পড়লে কনসেপ্ট করবে না এমন কিন্তু নাই। তো চলুন দর্শক আমি কিভাবে বীজ রেডি করি, কিভাবে বীজটা ওর শরীরে প্রয়োগ করি বিষয় বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারছেন দর্শক সর্বপ্রথম আমার এই জায়গায় কিন্তু আ ২ টা জায়গা আছে। একটা গাবলা, একটা কিন্তু বদনা। শুনতে খারাপ লাগছে তারপরেও আমার বাপ্পি ভাই এই ২ টাই দিয়েছে। একটায় কিন্তু গরম পানি আছে, একটায় কিন্তু ঠান্ডা পানি আছে। অনেক খামারি কি করে যে গরম পানি নিয়ে আসে, নিয়ে আসার পরেই কিন্তু ঠান্ডা পানি গরম পানির ভেতরে ঢেলে দেয় যে এত গরম হাত পুড়ে যাবে। তো এইগুলা করা ঠিক নাই। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। দেখতে পাচ্ছেন দর্শক আমার কিন্তু একটা কিডনি ট্রে আছে। আমি এই ট্রেটার ভিতরে কিন্তু পানিটা নিয়ে নিচ্ছি। এ যে পানিটা নিলাম এটা কিন্তু গরম পানি। এবার কিন্তু আমি ঠান্ডা পানি নেব পরিমাপ মতো। দেখতে পাচ্ছেন দর্শক আমি হাত দিয়ে আন্দাজ করে দেখছি মোটামুটি ঠিক আছে। তারপরে আমি ১০০% সিওর হওয়ার জন্যই কিন্তু আমি
থার্মোমিটার দিয়ে মেপে নিচ্ছি। আমি যখন পানিটা থার্মোমিটার দিয়ে মাপি, অনেকে বলে যে অমুকজন এসে কিন্তু পানিটা মাপে না। তো তারা না মাপুক, আমি নিজে মাপি। আলহামদুলিল্লাহ আমার পানির মাপ কিন্তু ঠিক আছে। এখন ৯৮°F আছে। তাপমাত্রাটা লাগে হচ্ছে ৯৫ থেকে ১০০ র মধ্যে লাগে। ৯৬ ও হতে পারে, ৯৯ ও হতে পারে, ১০০ ও হতে পারে। আবার ৯৫ হলেও হতে পারে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কিন্তু একবারেই পানিটা মাপা হয়ে গেল। তারপরেও কিন্তু আমি মেপে নিই। অনেক ক্ষেত্রে কি হয় যে ৪-৫ দাগ এদিক ওদিক হয়ে যায়। হয় ৯০ হয়, না ১০০, ১-২ হয়। আমি আসলে সবগুলাই মেনে কাজ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এবার যে সিমেন্টটা নেব সেটা কিভাবে বের করি আপনাদের দেখাচ্ছি। এই যে দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একটা যমুনা পাড়ি 100% সিমেন্ট বের করলাম। বের করার পরে কিন্তু আমি ক্যানের ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি এই পানিটার ভিতরে আমার যতটুকু সময় রাখার নিয়ম আমি ততটুকুই রাখবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার যেই মানে এআই গান আছে, সেই গানটা আমি বের করে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন আমি এআই গানটা বের করে নিলাম। এবার যে এআই শিক আছে, এই এআই শিকটা বের করে নিচ্ছি। দর্শক, ছাগলের কিন্তু প্রজনন করাইতে গেলে কিন্তু এআই যেই হ্যান্ড গ্লাভসটা আছে, গ্লাভসটা কিন্তু লাগে না। দর্শক, আমার যতটুকু রাখার দরকার তত কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর উপরে যে পানিটুকু আছে সেটুকু কিন্তু আমি মুছে নেব। টিস্যু দিয়ে মুছলে ভালো হয়, আমার টিস্যু আনতে মনে নেই। তার কারণ আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দর্শক, এবার সিমেন্টটা লোড করার পরে আমি এবার মাথাটা একদম সমানভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমার কাটা কাজ শেষ। এবার আমি যেটা লাগাবো সেটা হচ্ছে এআই শিক। এটা কিন্তু একটা কভারের ভেতর থাকে প্লাস্টিকের, যাতে কোনোভাবে রোগ জীবাণু এর ভেতরে প্রবেশ না করতে পারে। দর্শক, আমার কিন্তু বীজ রেডি। আমি এখন যত তাড়াতাড়ি পারি এর শরীরে প্রবেশ করে দেবো। বাপি ভাই, তুমি তো ধরা জানো। দর্শক, দেখতেই পারছেন ছাগলটা আসলে কিভাবে ধরতে হয়, এইভাবে ধরতে হবে। দর্শক, আমার কিন্তু বীজ দিয়ে কাজ শেষ। এবার কিন্তু বাপ্পি ভাইয়া যেই কাজটা আছে সেটা কিন্তু ৩০ মিনিট এইভাবে ধরে রাখতে হবে। কমপক্ষে ৩০ মিনিট। তারপর তার উপরে যতক্ষণ ও ধরে রাখতে পারে। আর গরু হইলে কিন্তু ধরা লাগতো না, কারণ গরু কিন্তু আমরা সার্ভিক্সের ভিতরে একবারে বীজটা প্রবেশ করি। আর ছাগলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ছাগলের পাটা দিয়ে প্রজনন করাইলে বীজটা যেই জায়গায় যায় আমরা কিন্তু সেই জায়গায় দিই। কারণ ছাগলের কিন্তু শরীরে আমরা হাত দিতে পারবো না। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।